আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, রাত 12টার উপরে বাজে। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের হুজুরের মুখে জবানে প্রায় সম্ভবত 1.5 ঘন্টার উপরে হয়তো হুজুর আলোচনা করেছেন। আপনারা অনেক লং টাইম কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, ঠিক কিনা? এখন মুনাজাতের সময়। কিসের সময়? মুনাজাতের সময়। আমরা মুনাজাত দিয়ে তারপর যেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মূল মগজ। আমরা দোয়ার পক্ষে নাকি বিপক্ষে? কথা বলেন, পক্ষে নাকি বিপক্ষে? একদল আছে শুধু দোয়ার বিপক্ষে বলে। কিসের বিপক্ষে বলে? তারা বলে নামাজের পরে মুনাজাত নাই। তারা বলে জানাজার নামাজের পরে কি নাই? মুনাজাত নাই। নাউজুবিল্লাহ করেন। অথচ আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানী জবান মুরদ্দি বলে দিয়েছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। ফাখলিসু লাহু, মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানী জবান মুরদ্দি বলে দিয়েছেন, তোমরা যখন জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার পর মৃত ব্যক্তির জন্য খাস দিলে দোয়া করবে। কি দিলে? ফাখলিসু। কি দিলে? খাস দিলে। তোমরা আন্তরিকভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। তা আমরা দোয়া করি কিনা? করি। তারা কি করে? তারা করে না। তারা অনেক সময়, যারা বেশি কট্টর, বেশি খারাপ, এগুলি নামাজের পরও মুনাজাতে রাজি না। আছে কিনা? অথচ তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ু দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে? কোন সময়ের দোয়া? আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানী জবান মুরদ্দি বলে দিলেন, জাওফুল লাইলিল আখির। জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর যে শেষ ভাগটা থাকে, ওই সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তারপর দয়াল নবীজি নূর নবীজি নূরানী জবান মুরদ্দি বলে দিলেন, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তো এই আমলগুলি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা করি কিনা? করি। বাতিলরা করে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত আমল আছে সব কোরআন এবং হাদিস ভিত্তিক, ঠিক কিনা? আর তাদের কাজগুলি হলো, তাদের কাজ হলো মানুষের ঈমান নষ্ট করা এবং আমল নষ্ট করা। কি নষ্ট করা? ঈমান নষ্ট করা। ঈমান কিভাবে নষ্ট করে? নবীজিকে বলে আমাদের মতো মানুষ এভাবে তারা ঈমান নষ্ট করে। তারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে। তারা বলে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়েব দান করেন নাই। ইলমুল গায়েব, নবীজির ইলমুল গায়েব স্বীকার করে না। তারা নূর নবীজির মিলাদ কিয়াম দাঁড়িয়ে নূর নবীজিকে, দয়াল নবীজিকে একটু সালাম দিবে, সেটাও মানতে চায় না। অথচ একটা এমপি সাহেব আসলে আমরা কি করি? দাঁড়িয়ে যাই। একটা চেয়ারম্যান সাহেব আসলে আমরা কি করি? দাঁড়িয়ে যাই। একটা হুজুর, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, আলেম, ওলামা, পীর মাশায়েখ আসলে আমরা কি করি? দাঁড়িয়ে যায়। তারা দাঁড়ায় কিনা? দাঁড়ায়। কিন্তু তারাও কি করে? দাঁড়ায়। কিন্তু নূর নবীজির সম্মানে দাঁড়ালে তারা কি বলে? বেদাত বলে, শিরক বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা নূর নবীজিকে সম্মান করতে চায় না, যারা নূর নবীজিকে, নূর নবীজির নূর মুবারককে স্বীকার করতে চায় না, এগুলি করে তারা কি নষ্ট করে? মানুষের, কথা বলেন, কি নষ্ট করে? ঈমান নষ্ট করে। আর আমল নষ্ট করে কিভাবে? আমল নষ্ট করে তারা বলে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। তারা বলে শবে বরাতে কোনো নামাজ নাই। শবে কদরেরটা বলে না, বরাতে বলে। তারপর আপনার আমরা যে
মহরমের সময় নামাজ পড়ি, এটা তো আরো বেশি বিরোধিতা করে কি না? রজব মাসে আমরা যদি নফল রোজা রাখি, এটারও বিরোধিতা করে। আমরা মেরাজুন নবী রোজা রাখি, নামাজ পড়ি, তারা এটা কি করে? বিরোধিতা করে। অর্থাৎ বোঝা গেল তারা ঈমান চোর এবং আমল চোর। আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে? আমরা তাদের সাথে নাই। এই দলটাই আবার কি করবে? মাজার ভাঙবে, ঠিক কিনা? মাজার ভাঙবে। তো তারা হলো সিম্পলি, তাদেরকে বুঝার সাইন হলো, চিহ্ন হলো যে তারা মাজার মানে না, মাজার বিরোধী। কি বিরোধী? মাজার বিরোধী। আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? আমরা জিয়ারতের পক্ষে নাকি বিপক্ষে? আমরা মাজার জিয়ারতের পক্ষে, কিন্তু মাজারে আমরা সিজদা দেওয়ার পক্ষে নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আমাদের দয়া নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরা আহাদা আইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসাআ আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আল্লাহ ছাড়া আমি যদি আর কাউকে, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে নির্দেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। যদি কি হতো? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, কিন্তু জায়েজ নাই, নবীজির নিষেধ। এই জন্য ভাইরা আমার, কোনো মাজারে সিজদা দেওয়া বা মাজারে নারী পুরুষ একসাথে মিলমিশে গান বাজনা করে, এগুলির আমরা বিরোধিতা করি কিনা? এগুলির আমরা পক্ষে নাই। কিন্তু তাই বলে কোথাও যদি বিচ্ছিন্নভাবে ঘটে, কিভাবে ঘটে? সবার মধ্যেই ভালো থাকে, খারাপও থাকে কিনা? একটা মানুষকে আপনি 100% পিওর কখনোই পাবেন না। একমাত্র নবীগণ কি আল আম্বিয়াউ মাসুমুন, সব নবীগণ হলেন মাসুম, নিষ্পাপ। এছাড়া যত বড় আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, পীর সাহেব হোক, মুর্শিদ হোক, যেই হোক না কেন, দোষে গুণে, কিসে? তার দোষও আছে, তার গুণও আছে, তার সওয়াবও আছে, তার গুনাহও আছে। এই জন্য মাজারে যদি কোনো খারাপ কাজ হয়, এই জন্য আমরা ওই কাজটাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। কিন্তু মাজারে আঘাত করা যাবে না। মাজারে আঘাত করলে কি হবে? মানে আদালি ওয়ালিকান ফাকাদ আযানতুহু বিল হাওল। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করবে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি তার সাথে কি করি? যুদ্ধ ঘোষণা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে? জীবনও পারবে না। এই জন্য যারা আল্লাহর ওলি, আমরা তাদেরকে মানি কিনা? মানি। আমরা আল্লাহর ওলিদেরকে মানি। কিন্তু যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ ছেড়ে? যারা আল্লাহর ওলি হয়েছেন, মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন নাকি মা বাবার খেদমত বাদ দিয়ে? যারা আল্লাহর ওলি হয়েছেন, হালাল খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি হারাম খেয়ে আল্লাহর ওলি হয়েছেন? যারা আল্লাহর ওলি হয়েছেন, সুদ খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি সুদ ছেড়ে? যারা আল্লাহর ওলি হয়েছেন, ঘুষ খেয়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি ঘুষ ছেড়ে? কথা বলেন, ঘুষ ছেড়ে। যারা আল্লাহর ওলি হয়েছেন, নেশা করেছেন নাকি নেশা ছেড়েছেন? নেশা করা হালাল নাকি হারাম? কুল্লু মুস্কিরিন হারাম। আমি যতটুকু জানি, ইদানিং গত 1-1.5 বছরে নেশা অনেক বেড়ে গিয়েছে। বেড়েছে কিনা? অনেক বেড়ে গিয়েছে। আমাদের দয়া নবীজি বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম। নেশা জাতীয় প্রত্যেকটা জিনিস হারাম। এরপর নাম যেটাই হোক, নাম কি? কোনোটার নাম আছে ডাইল, ফুট্টা, বাবা, ইয়াবা, হুইস্কি, নাম অনেক নাম আছে, আছে কিনা? অনেক নাম আছে। তো নাম যেটাই হোক, নূর নবীজি বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রত্যেকটা জিনিস, কথা বলেন জোরে বলেন, নেশা সৃষ্টিকারী প্রত্যেকটা জিনিস হারাম। নেশা করা যাবে না। নেশাটা হলো সুইসাইডাল। নেশাটা কি? সুইসাইডাল, আত্মঘাতী। আপনি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, আর্ন করছেন, টাকা রোজগার করছেন, আর এই টাকা দিয়ে আপনি আবার মদ কিনে খাচ্ছেন। আপনার শরীরের ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? গুনাহ তো হচ্ছেই, সাথে সাথে আপনার বডিরও 12টা
বেঁধে যাচ্ছে। আপনি যত নেশা করছেন তত আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। কিসের দিকে? মৃত্যুর দিকে। তা আপনার এই কষ্টের ইনকাম দিয়ে আপনি নেশা করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তো এটা আত্মঘাতী কিনা? লা তাকতুলু আনফুসাকুম, কোরআন শরীফ আল্লাহ করে দিয়েছেন, তোমরা নিজেরা নিজেদেরকে কি করো না, আত্মহত্যা করো না। তো ভাইরা আমার, আমি মনে করি নেশাটা আত্মহত্যার পর্যায়ে পড়ে। কিসের উপর পর্যায়ে পড়ে? এই জন্য আমরা নেশা করব নাকি ছাড়ব? জোরে বলেন, নেশা করব নাকি ছাড়ব? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন নেশা এটা শয়তান, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। তো কোরআন শরীফ আল্লাহ বলেছেন যারা নেশা করে, কি করে? নেশা করে, জুয়া খেলে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তো যারা নেশা করে, জুয়া খেলে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন মিন আমালিশ শয়তান, এগুলি শয়তানের কাজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। তা আমরা কি শয়তানের কাজ করতে চাই? জোরে বলেন শয়তানের কাজ করতে চাই? তাহলে আমরা নেশা করব নাকি ছাড়ব? জোরে বলেন, নেশা করব নাকি ছাড়ব? নেশা ছাড়তে হবে। কেউ যদি নেশা করে, নূর নবীজির হুকুম হলো তুমি তাকে কি করো, দেখলে, তোমার সামনে দেখলে তাকে কি করো? বাধা দাও। কি দাও? বাধা দাও। এই জন্য আমাদের উচিত, আমাদের সামনে যদি কেউ নেশা করে তাকে কি করা? ইযা রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। নবীজি বলেছেন তোমার সামনে যদি কেউ কোনো খারাপ কাজ করে, তুমি তা হাত দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে? হাত দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি' বিলিসানি, হাত দিয়ে যদি না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' বিকলবি, মুখ দিয়ে যদি না পারো, কি করো? অন্তর দিয়ে ঘৃণা করো। এরপর নবীজি বলছেন যালিকা ওয়াফুল ঈমান, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, অন্তর দিয়ে ঘৃণা করে, সে হলো সবচেয়ে দুর্বল ঈমানদার। কি ঈমানদার? দুর্বল ঈমানদার। তো ভাইরা আমার, নেশা কি হালাল নাকি হারাম? এরপর আমাদের দয়ার নবীজি নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন ইন্না আলাল্লাহি আহদা, নিশ্চয়ই আল্লাহ পাক ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ নামটা একটু জোরে বলেন না, কে ওয়াদা করেছেন? আমাদের দয়ার নবীজি বলতেছেন, নূর নবীজি বলতেছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যে ব্যক্তি যে ব্যক্তি নেশা করবে, কি করবে? নেশা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে নেশা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে তিনাতুল খাবাল পান করাবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি খেলাফ হয়? আল্লাহর ওয়াদা খেলাফ হয়? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আমরা ওয়াদার খেলাফ করি, আমরা ওয়াদার খেলাফ করি। ওয়াদার খেলাফ করা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন। দয়ার নবীজি বলেছেন মুনাফিকের আলামত কয়টা? তিনটা। ইযা হাদ্দাসা ফাকাযাবা, সে যখন কথা বলে মিথ্যা বলে। ইযা উতুমিনা ফাখানা, তার নিকট যখন কোনো কিছু আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে, ওয়াদার খেলাফ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো মুনাফিকের আলামত নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে থাকতে পারে? তা আল্লাহ ওয়াদা করেছেন, দয়ার নবীজি বলতেছেন যে যারা দুনিয়ার জমিনে নেশা করবে, আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল পান করাবে না। কি পান করাবেন? তিনাতুল খাবাল। ক্বালু মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? দয়ার নবীজি, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন উসারাতু আহলিন নার। তিনাতুল খাবার হলো জাহান্নামীদের রক্ত, পুজ, প্রস্রাব, পায়খানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা জাহান্নামে যাবে, কই যাবে? জাহান্নামে যাবে। আরামে থাকবে নাকি দুঃখে থাকবে? কথা বলেন না। আরামে থাকবে নাকি সুখে থাকবে? আরামেও না, সুখেও না, দুঃখে থাকবে।
দুনিয়াতে তো পুলিশ যখন মাইর দেয়, মাইরের চোট অনেকে কি করে দেয়? আসামি কি করে? প্রস্রাব করে দেয় কিনা? অনেক সময় মাইরের চোটে রক্ত বের হয় কিনা? অনেক সময় মাইরের চোটে আসামির 1 নাম্বার 2 নাম্বার রক্ত নাক দিয়ে বিভিন্ন পানি টানি বের হয় কিনা? এগুলি কি পাক নাকি না পাক? এগুলি কি ভালো নাকি খারাপ? খারাপ। তো পুলিশের মাইরে যদি এরকম বের হয়, জাহান্নামের মাইরটা কি আরো বেশি নাকি কম? কেমন বেশি জাহান্নামের মাইর? ওই মাইরের কারণে জাহান্নামীদের বডির থেকে যে নাপাকিগুলি বের হবে, ফেরেশতাদের পিটার চোটে জাহান্নামীদের বডির থেকে যে নাপাক জিনিসগুলো বের হবে, এগুলি হবে নেশাকারীদের খাবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নেশা করা ভালো না খারাপ? খারাপ। এই জন্য নেশা করা যাবে না। আমাদের উচিত যারা নেশা করে, যারা নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে, তাদেরকে প্রতিহত করা। কি করা? প্রতিহত করা। এটা নূর নবীজির হুকুম। আর হালাল রুজি রোজগার করতে হবে, ঠিক কিনা? তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। দয়া নবীজি নবীজি নুরানি জবান মুরিদে বলে দিয়েছেন, হালাল রুজি রোজগার করা ফরজের উপর ফরজ। এই জন্য আমরা সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করব নাকি করব না? পরের জমি দখল করব নাকি করব না? সেজন্য ভাইরা আমার, আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।